বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 3 ঘন্টার মধ্যে সকল প্রকার জাদু কুফরি বাঞ্ছনা চিরতরে নষ্ট করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আজকের এই আমলটি এতটাই শক্তিশালী যে আপনার উপরে যত প্রকার জাদু কুফরি বাঞ্ছনা করা থাকে না কেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ এই আমলের গুণে আপনি পরিপূর্ণভাবে মুক্তি লাভ করবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে, কেউ আপনার উপরে আর কখনো জাদু কুফরি বাঞ্ছনা কোনোদিনও করতে পারবে না ইনশাআল্লাহ। পৃথিবীর 1000 তান্ত্রিক মিলেও, যদি 1000 খারাপ মানুষ মিলেও আপনার উপরে জাদু কুফরি বাঞ্ছনা করার চেষ্টা করে, এরপরে সেটা আপনার পর্যন্ত কখনোই পৌঁছাবে না ইনশাআল্লাহ। আজকের এই আমলটি এতটাই শক্তিশালী একটি আমল, যদি একবার জন্য করতে পারেন, আপনাকে জাদু কুফরি থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা 1 লক্ষ বিশেষ মুমিন জিন, বিশেষ ফেরেশতা এবং বিশেষ খাদেমদেরকে নিযুক্ত করবেন। তারা সর্বক্ষণই আপনার পাহারায় নিযুক্ত থাকবে এবং আপনার উপর যত প্রকার জাদু কুফরি বাঞ্ছনা করা হয়েছে সকল কিছুই তারা একেবারে ধুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে ফেলবে। আপনার উপরে কেউ কখনো জাদু কুফরি করে আপনার পর্যন্ত বাঁচাতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা হয়তো বা অনেকেই রয়েছেন, এর আগে অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, এরপরও দেখা যায় আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেননি। অনেক মানুষ এমন রয়েছেন যে আপনারা জাদু কুফরির কারণে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন, অনেকেই হসপিটালের বেডে পড়ে আছেন, অনেকেই ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করছেন, ডাক্তার রোগ নির্ণয় করতে পারছে না। ওষুধ ঠিকই খাচ্ছেন কিন্তু আপনার উপরে ওষুধ কোনো রকম কাজ করছে না। দিন দিন আপনার অসুস্থতা বেড়েই যাচ্ছে, পৃথিবীর কোনো ডাক্তার আপনার রোগ নির্ণয় করতে পারছে না। দেশে দৌড়াচ্ছেন, দেশের বাইরে দৌড়াচ্ছেন, অনেকের সংসার ভেঙে যাচ্ছে, অনেকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের দেখা যায় দিন দিন নেশার দিকে আকৃষ্ট হচ্ছেন। অনেক মানুষের ক্ষেত্রেই স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি নেই, তাদের সংসার একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থান। অনেকে আবার নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, অনেকের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ জাদু কুফরি করে নষ্ট করে ফেলেছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনার জাদু কুফরির কারণে এমন হালাত হয়েছে যে আপনি খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, আপনার অস্থির অস্থির লাগছে, কালুরোগা হয়ে যাচ্ছেন, আপনার উদাস উদাস লাগছে, সংসার ভালো লাগছে না, স্বামী স্ত্রীকে ভালো লাগছে না, সন্তান ভালো লাগছে না, আপনি কি করছেন নিজেও সেটা বুঝতে পারছেন না, এমন এক খারাপ মনে হচ্ছে আপনি পাগল হয়ে যাবেন। অনেকের নাক মুখ দিয়ে রক্ত আসে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা পাগল হয়ে যাচ্ছে, অনেকে আবার জাদু কুফরির কারণে মারাও গিয়েছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে আপনাদের আশেপাশে এই ধরনের নজির আপনারা পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে আজকে যে আমলটির কথা বলছি, যদি জীবনে একবারের জন্য আজকের এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন, পৃথিবীর এমন কোনো জাদু কুফরি নেই যা আপনার শরীরে থাকতে পারে। সকল প্রকার জাদু কুফরি বাঞ্ছনা থেকে চিরতরে মুক্তি লাভ করবেন। অনেক ক্ষেত্রেই এমনও হয়েছে যে আপনার মনে হচ্ছে আপনি মনে হয় আর কখনো পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন না, আপনি মনে হয় আর কখনো সুস্থ হবেন না। আপনার অজানা এক ঝড় এসে আপনার সবকিছু তছনছ করে দিয়েছে, মনে হচ্ছে যে আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন না। এই জাদু কুফরির প্রভাব এতটা মারাত্মক, জাদু কুফরি যার উপরে করা হয় সে এক এক সময় এক একজন মানুষকে সন্দেহ করে, তার এক এক সময় এক এক রকম খারাপ লাগতে শুরু করে। যখন জাদু কুফরির প্রভাব তীব্র আকার ধারণ করে তখন সে একেবারে পাগলের ন্যায় আচরণ করতে থাকে। আপনারা হয়তো বা সুস্থ হওয়ার জন্য অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, কেন পরিপূর্ণ সুস্থ হননি সেটাও বলে দিব, আর কিভাবে আমল করলে পরিপূর্ণ সুস্থ হবেন সেটাও বলে দিব। অনেক খারাপ মানুষ রয়েছে যারা মন্ত্র পড়ে, অনেকেই রয়েছে কবরস্থানের মাটি দ্বারা, অনেকেই খাওয়ানোর মাধ্যমে, ছিটানোর মাধ্যমে, পুতুল বানিয়ে, অনেকেই দেখা যায় নাপাক বস্তুর মাধ্যমে, আরো অনেক নোংরা উপায়ে জাদু কুফরি করে থাকে। তবে জাদু কুফরিকে চিরতরে ধ্বংস করার জন্য, জাদু কুফরি থেকে চিরতরে মুক্তি লাভের জন্য একমাত্র আমল হচ্ছে পবিত্র কোরআনের আমল। আর যদি আপনি পবিত্র কোরআনের আমলকে সঠিকভাবে করতে পারেন, পরিপূর্ণভাবেই সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। আপনাদের অনেকের ক্ষেত্রে মনে হতে পারে আপনার মাথার ভিতরে কোনো একটা কিছু বসে আছে, আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে কোনো একটা কিছু সবসময় নড়াচড়া করছে, আরো বিভিন্ন অনুভূতির সৃষ্টি হতে পারে।
তবে জাদু কুফরি থেকে মুক্তির জন্য আজকের আমলটি এতটা চমৎকার একটি আমল, একবারের জন্য করে দেখেন। এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার আপনি পুনরায় সুস্থতা অনুভব করবেন। জাদু কুফরি আপনার পর্যন্ত কখনো ভিড়তেই পারবে না। যা কিছু রয়েছে সবকিছু বিশেষ মুমিন জিন, বিশেষ ফেরেশতা এবং খাদেমরাই সবকিছুকে নষ্ট করে দেবে এবং আপনি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবেন। তবে এই আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এরপর আপনাকে আমলটি করতে হবে। আমলের শুরুতেই আপনি বলবেন, পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দুই সহকর্মী হযরত হামাইল হুম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কাজাইল সামাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার উপর থেকে সকল প্রকার জাদু কুফরি বাঞ্ছনাকে চিরতরে নষ্ট করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি আপনি 3 বার বলেই আমল শুরু করবেন। যেহেতু আল্লাহ তাআলা যখন তার বান্দা বান্দীদের সাহায্য পাঠান, সেটা ফেরেশতাদের মাধ্যমে পাঠান অথবা তার রাসূলের মাধ্যমে পাঠান, যেহেতু আপনার জাদু কুফরিকে বিশেষ ফেরেশতা, বিশেষ জিন এবং খাদেমরা নষ্ট করবে, এজন্য আপনি এই কথাটিকে 3 বার বলেই আমল শুরু করবেন। আমলের শুরুতে আপনি অবশ্যই সারফুল উম্মাহ এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা। আপনি যেমন কোন ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, আপনি ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য দেখবেন অনেক শায়েখরা আমল তদবির করে দেন এবং নিজেরাও আপনারা অনেকেই আমল তদবির করেন, কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না। এটার কারণ হচ্ছে একটাই, যে আপনারা শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করে নেন না। এজন্য আপনাদের আমলকে নষ্ট করে দেয় খারাপ জিন, শয়তান এবং আম্মাররা। এই আম্মার হচ্ছে এক ধরনের উপজাতি যারা আপনার ঘরেই বসবাস করে। এজন্য আপনারা অবশ্যই সারফুল উম্মাহ এবং তাহসিন করে নেবেন। যারা নিজেরা সারফুল উম্মাহ তাহসিন করবেন, তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, তারা আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিংকও দেওয়া আছে। আপনাদের যেটা উত্তম মনে হয় সেটাই করবেন। তবে নিজেরা সারফুল উম্মাহ তাহসিন করতে পারলে সবচাইতে ভালো। যদি না পারেন তাহলে আমার মুখ থেকে শুনবেন। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি বিশেষ একজন মুমিন জিন, যার নাম আবুল কালব। এই আবুল কালব হচ্ছে আমার বিশেষ বন্ধু জিন। এই বন্ধু জিনের মাধ্যমে কিভাবে সকল প্রকার জাদু কুফরি বাঞ্ছনাকে চিরতরে দূর করবেন, সে বিশেষ আমল নিয়ে অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ। এজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রূহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এমন আশ্চর্য আমল পাবেন, যা দেখে আপনারা আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত, কারণ আমি প্রতিটি আমল দেওয়ার আগে বিশেষ রিয়াজা করি, এরপরে আমলগুলো আপনাদের কাছে পেশ করি। যার কারণে আপনারা দয়া করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আজকের এই আমলটি যে সকল ভাই বোনেরা কাউকে করে দিতে চান, আপনারা অনেকেই হয়েছেন যারা আমার চ্যানেলের সাথে যুক্ত, তারা অন্য মানুষকে আমল করে উপকৃত করতে চান, তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলোকে মনোযোগ সহকারে পড়েন, তাহলে জানতে পারবেন কোন উপায়ে, কিভাবে, কোন সময়, কাকে কোন আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে, এই সম্পর্কে আপনারা একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। এজন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে একটু দেখবেন। আপনারা যারা আজকের এই আমলটি করবেন, তারা এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আমি যেভাবে লিখেছি হুবহুব আপনারা সেইভাবে লিখবেন, একটু যেন এদিক সেদিক না হয়। তবে আপনারা যে কাজটি করবেন, আজকের এই তালসামটিকে আপনারা ঠিক আমি যেরকম ভাবে লিখছি এরকম ভাবে আপনারা 4টি তালসাম লিখবেন। 4টি তালসাম লেখার পরে তালসামগুলো আপনার সামনেই থাকবে, তবে প্রতিটি তালসামের নিচ দিয়ে তাওকিল লিখতে হবে। যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদা তালসাম আতাকজিয়াতু সাহারাতু রাসু সাহারা সাহারি মাদফুন বিমা ফি জালিকা জামি আনু as-sa'ri litadmir wa kada yaruha aruha রাজাল রাজাল ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আমি যেভাবে লিখেছি এখানে আপনারা ঠিক এইভাবে লিখবেন। আর যারা আরবি লিখতে পারেন না, বাংলায় তাওকিল লিখতে চান, তারা লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন,
খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফুরি বাঞ্ছনাকে চিরতরে নষ্ট করার জন্য, দূর করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আপনারা যখন এইভাবে 4টি তালসামের নিচেই কিন্তু আপনারা তাওকিল লিখবেন, আমি যেভাবে বললাম বাংলায় লিখেন আর আরবিতে লিখেন, আপনারা লিখে ফেলবেন। যখন লেখা শেষ হয়ে যাবে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন। যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে পাঠ করলে হবে। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। এই সূরাটি অনেকের মুখস্থ রয়েছে, অনেকে দেখে পাঠ করতে পারেন। যেভাবে পাঠ করতে পারেন পাঠ করেন, কোনো সমস্যা নেই। আপনারা যে কাজটি করবেন, আপনারা বিসমিল্লাহ সারা পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিন নাস থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস আপনারা পাঠ করবেন। বাংলায় পাঠ করেন আর আরবিতেই পাঠ করেন। আপনারা বিসমিল্লাহ সারা পাঠ করবেন। যখন আপনাদের এই সূরা পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সূরা এবং এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফরি বাঞ্ছনাকে দূর করার জন্য, নষ্ট করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাকে আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাযা তালসাম ওয়া হাযি সূরাতি শরীফ আতাকাজিয়াতু সারিয়াতু রাসসারিয়া সারি মা বাফুন বিমা ফি জালিকা জামিআন ওয়া সাহলি লিতাদমির ওয়া কাদা ইয়ারুহা আলাজাল ওয়ালাজাল ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা আবার সূরাটি পাঠ করবেন। আগের বার যদি তাওকিল আপনি বাংলায় বলে থাকেন এইবারও বাংলায় বলবেন, আর আগের বার যদি আরবিতে বলে থাকেন এইবারও আরবিতে বলবেন। এরপরে এই নিয়মে আপনাকে সূরাটিকে হয় 7 বার পাঠ করবেন অথবা 21 বার অথবা 45 বার। তারপরে সেই মহান আজিমাত বারহাতিয়া পাঠ করতে হবে। যেটা পাঠ না করলে আপনি যতদিনই আমল করেন না কেন কোনোদিন জাদু কুফরি থেকে চিরতরে মুক্তি লাভ করবেন না। এজন্য আপনাদেরকে অবশ্যই সেই আজিমাত বারহাতিয়া পাঠ করতে হবে। এটা যে কি চমৎকার জিনিস, এটা নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন। আসিব ইবনে বারকে রাহমাতুল্লাহ আলাইহি, আহমেদ আল বনি, কালফাতিরিশ, তৌকি সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখরা, এমনকি সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে যে মস্ত বড় শায়েখরা ছিলেন তারাও এটাকে ব্যবহার করেছেন, কারণ এটাই হচ্ছে রূহানি জগতের মূল ভিত্তি। এজন্য আপনাকে সেই মহান আজিমাত বারহাতিয়া পাঠ করতে হবে। নিজে পাঠ করতে না পারলে তালসাম 4টি সামনে রেখে আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন কারিরিন তাতলিহিন তোরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশারাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আন গাদারতিন কাবারতিন গায়াহা কায়দাহুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগাতাশ বিলাত শাকশাকবিলিন আমবিলিন জালমা মাহাজমা হালমাজিন ওয়াদামিহিন মাফাদিন বিদ্দাতিক ইল্লা মা খাসতা সামাহুম ওয়া বাসারুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান আজিমাত বারহাতি আপনারা পাঠ করবেন, হয় আমার মুখ থেকে শুনবেন, হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার। তবে যারা শুধু এই আজিমাত বারহাতিয়া তেলাওয়াত করা কোনো ভিডিও পেতে চান তারা এই ভিডিও